আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি আমার মায়ের হাতের একটি রান্না, সেটি হচ্ছে কাঁচা আমের খাটা বা খাট্টা। আমার মায়ের এই পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, তাহলে চলুন রান্নাটি শুরু করি। আমি প্রথমে আম নিব। এখানে আমি বড় সাইজের 3টি আম নিয়েছি। আপনারা এই আম কম বেশি করে নিতে পারেন। এই আম আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এই আমগুলো কেটে নিব। তো ভিউয়ার্স, আমার আমগুলো কাটা হয়ে গেছে। দেখুন, আমি কিউব করে কেটে নিয়েছি, বেশি ছোট করিনি আবার বেশি বড় করিনি স্লাইসগুলো। তো আপনারা বড় ছোট করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আমি চুলায় পাত্র বসিয়ে দিয়েছি, তার ভিতরে আম দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। এই আমের স্লাইসগুলো আমি সিদ্ধ করে নিব এবং হাফ টি স্পুনের মতো আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি। আমি কয়েক মিনিট এই আম সিদ্ধ করে নিব। তো ভিউয়ার্স, আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি ঘুটনি দিয়ে ঘুটে নিব। তো আমার ঘুটনা দেওয়া হয়ে গেছে। এবার আমি এই পাতিলটি নামিয়ে নিচ্ছি। তো তারপরে একটা ফ্রাই প্যান দিয়েছি এবং 2 টেবিল চামচ তেল দিয়েছি। 3-4টা রসুন থেতো করে দিয়েছি। 2টা শুকনা মরিচ দিলাম। এবার একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে 1.5 চা চামচ পাঁচফোড়ন দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে একটু ভেজে নেব। ভিউয়ার্স, এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে হাফ টি স্পুন হলুদ গুঁড়া দিলাম, দেখতে ভালো লাগবে, কালারটা ভালো আসবে। এবং আম দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি মিষ্টি। আমি এখানে গুড় দিচ্ছি হাফ কাপের মতো। আপনারা কম বেশি করে মিষ্টি দিতে পারেন। তো আমার এই খাটাটি টক মিষ্টি হবে। তো ভিউয়ার্স, আমার খাটা রান্না রেডি। এবার আমি এই খাটা নামিয়ে নিব। নামিয়ে দেখাচ্ছি। আমি একটা বাটির ভিতরে ঢেলে দিব। তো ভিউয়ার্স, এই খাটা রান্নাটি কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই খাটাটি আপনারা ভাতের সাথে এবং এমনিও খেতে পারেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।